স্থগিতের ১ ঘণ্টা পর আবারও দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। মধ্যরাতেই এই কর্মসূচির ঘোষণা দেন তারা। আন্দোলনরত শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর আগে রোববার রাত ৯:৩০টায় সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষক নেতারা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। তবে পরে শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক ও নেতাদের মধ্যে মতৈক্য দেখা দিলে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। আজ তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ১০ম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে আন্দোলন করছেন তারা। আর এই নিয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, তাদের ৩ দফা দাবিগুলো কি কি? শহীদ মিনারে কি পরিমাণ শিক্ষকরা অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? ৩ দফার যে দাবি, তারা কিন্তু গত শনিবার থেকে এখানে অবস্থান নেওয়ার পরে কিন্তু শনিবার তারা যে যমুনামুখী সেই আন্দোলন কিন্তু শিক্ষকদের একটি হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরে কিন্তু তারা শহীদ মিনারে রোববার থেকে শহীদ মিনারে অবস্থান নেয় এবং কর্মবিরতি ঘোষণা করেন। এই ঘোষণার পরে কিন্তু গতকাল তাদের একটি অর্থ সচিবের সাথে বৈঠক হয়। বৈঠক হওয়ার পর কিন্তু তারা কর্মবিরতি তুলে নিয়েছিল, কিন্তু পরে আবার শিক্ষকদের বিভিন্ন সংগঠনের কথায় কিন্তু তারা আবার পূর্ণ কর্মবিরতিতে যায় এবং তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি গিয়েছেন। এখন আমরা রয়েছে শহীদ মিনার শিক্ষকদের অবস্থান এবং চিত্র যদি আমি তুলে ধরি তাহলে দেখবেন যে এখানে অসংখ্য শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আরো বেশ শিক্ষক কিন্তু ঢাকার মুখী হচ্ছেন এবং তারা বলছিলেন যে আরো হাজারখানেক শিক্ষার্থী যেগুলো সবাই কিন্তু ঢাকামুখী হচ্ছেন, শহীদ মিনারে অবস্থান নেবেন এবং যে অবধি তাদের দাবি আদায় না হবে সে অবধি কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং পূর্ণ কর্মবিরতি কিন্তু তারা পালন করবেন। আপনি যেমনটি বলছিলেন, তাদের 3 দফা দাবি কিন্তু যেটি ছিল 10ম গ্রেডে তাদের উন্নয়ন করতে হবে এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি দিতে হবে। এছাড়া 10 বছর এবং 16 বছর হওয়ার পর যে পদোন্নতির ব্যাপার থাকে সেখানে যে জটিলতা রয়েছে সেই জটিলতা যাতে নিরসন হয়, সহজ হয়, সে ব্যাপারে কিন্তু তারা দাবি জানিয়েছেন। তাদের এই 3 দফা দাবিগুলো কিন্তু তারা বলছেন যে যৌক্তিক এবং যৌক্তিক দাবি সরকার কেন মানছেন না সে ব্যাপারে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। তারা বলছিলেন যে তাদের যৌক্তিক দাবিতে উল্টো পুলিশ যে হামলা করেছে সেটা নিন্দা জানানোর পাশাপাশি পুলিশের হামলার যে বিচার হওয়া দরকার এবং যারা আহত হয়েছে তাদের সুষ্ঠু চিকিৎসার ব্যাপারেও কিন্তু তারা কথা বলেছেন। তারা বলছিলেন যে আজকে যে বৈঠক হওয়ার কথা রয়েছে অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সাথে, সেই বৈঠকে হয়তো একটি আশ্বাসপূর্ণ কোনো কিছু আসবে এবং যার ফলে যাতে তারা তাদের বিদ্যালয়ে ফিরে যেতে পারে সে ব্যাপারে তারা আশা প্রকাশ করেন। তারা বলছিলেন যে তারা বিদ্যালয়মুখী, তারা শিক্ষাদানে তারা থাকতে চায়, তারা কোনো আন্দোলনে থাকতে চায় না। তারা বলছেন যে আমাদের কাজ যেটি আমরা সেখানে ফিরতে চাই, কিন্তু সরকার যেহেতু তাদের দাবি মানছে না তারা এক প্রকার কিন্তু বাধ্য হচ্ছেন। তারা বলছিলেন যে আমাদের সরকার বাধ্য করেছে এবং তাদের সরকারের যে আচরণ, মারমুখী আচরণ, সে আচরণে কিন্তু তাদের কিন্তু আরো এই যে কর্মবিরতি সেটি আরো জোরদার করছে। তারা বলছিলেন তারা সরকার তাদের আশ্বাস না দিয়ে তাদের উপর যে হামলা করেছে সে হামলার নিন্দা জানিয়েছেন এবং আজ যেহেতু একটি বৈঠক রয়েছে, বৈঠকে কি সিদ্ধান্ত আসে সে অপেক্ষা কিন্তু রয়েছেন। এছাড়া তারা কিন্তু তাদের যে শিক্ষক ঢাকার বাইরে রয়েছে তাদের সকলকে কিন্তু আহ্বান করেছেন আজকে দুপুরের মধ্যে যেন তারা সবাই শহীদ মিনারে অবস্থান করেন এবং এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাওয়ার এই ঘোষণা দিয়েছেন এবং কতদিন চলবে সে ব্যাপারে আমরা যখন প্রশ্ন করেছি তারা বলছিলেন যে অবধি তাদের এই 3 দফা দাবি আদায় না হবে সে অবধি কিন্তু তারা এই দাবি সে অবধি তাদের কর্মবিরতি চলবে এবং অবস্থান কর্মসূচি চলবে। এর জন্য যদি তাদের আরো হামলার শিকার হতে হয় সেটি তারা সহ্য করার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন। তারা বলছিলেন তারা যে তো কোনো রাজনৈতিক সংগঠন না, তারা কোনো সন্ত্রাসী সংগঠন না, তারা তাদের ন্যায্য দাবি আদায় করতে এখানে অবস্থান করছেন এবং সেই দাবি জানাতে কিন্তু তারা শাহবাগ অবস্থান করেছিলেন এবং সেখানে কেন পুলিশে হামলা হলো সেই ব্যাপারে তারা বারবার প্রশ্ন তুলেছেন। সরকার কেন তাদের মুখে এরকম মারমুখী আচরণ করলো, কেন তাদের সন্ত্রাসী একটি বাহিনীর মতো তাদের সাথে আচরণ করলো, সেই ব্যাপারে কিন্তু তারা অনেকটা দুঃখ প্রকাশ করেছেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ তারা কিন্তু চাচ্ছেন। যেহেতু সরকার বিভিন্ন পর্যায়ে তারা কথা বলেছেন, অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সাথে তারা গতকালকে বৈঠক করেছেন, সেখানেও কোনো রকম আশ্বাস তারা না পেয়ে কিন্তু আজকেও তারা কর্মবিরতিতে গিয়েছেন। এবং আপনারা যদি দেখেন পুরো শহীদ মিনারে কিন্তু ধীরে ধীরে তাদের যে শিক্ষকরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং জনসমাগম বাড়ছে এবং সময় গড়ার সাথে সাথে তারা বলছেন যে পুরো শহীদ মিনার কিন্তু কানায় কানায় ভরে যাবে এবং তারা আশা করছেন আজকের যে বৈঠকের পর
হয়তো একটি ভালো সিদ্ধান্ত আসবে এবং সিদ্ধান্তটি আসলেই তারা কিন্তু আবার ক্লাসে ফিরে যাবেন। তাদের যে পাঠদানের কার্যক্রম সে পাঠদানে তারা ফিরে যেতে চায়। এখন বৈঠকের উপর পুরো বিষয়টি আসলে আজকে নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত কি হবে শিক্ষকদের। শহীদ মিনার থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। প্রাথমিক শিক্ষকদের আন্দোলন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।